আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে করবেন, কিচ্ছু করার নাই। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম ছড়ায়, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবই। রাগ করেছেন আপনারা আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানে, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কি না? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই, কারণ না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটে? আমাকে কি আমার রূপ দেখে ভালোবাসেন? কণ্ঠশীল না ভালোবাসেন? আমাকে ভালোবাসেন, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আর আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললাম, মুরাদনগরের মানুষ আমি চিনি না, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কন ঠিক কিনা? ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আজিমুশান মুরাদনগর বাঙ্গরা থানা 3 দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি, সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদানুসীন, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি হাজি মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি, মুরাদনগরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, কুমিল্লা 3 মুরাদনগর বারবার সফল সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানুসীন, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আলহাজ মৌলানা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব, প্রধান মেহমান কুমিল্লা উত্তর জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে বিশেষ মেহমান জনাব আব্দুল সাত্তার সরকার বাবু সাহেব, হাজি মুজিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আগামীকাল কিন্তু আসবেন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর, এর পরের দিন আসবেন আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি হুজুর। বলেন না মারহাবা। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত, কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে, আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে করবেন, কিচ্ছু করার নাই। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম ছড়ায়, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবই।
রাগ করেছেন আপনার আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানে, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কি না? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই, কারণ না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটে? আমাকে কি আমার রূপ দেখে ভালোবাসেন? কণ্ঠশীল না ভালোবাসেন? আমাকে ভালোবাসেন, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আর আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললাম, মুরাদনগরের মানুষ আমি চিনি না, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কন ঠিক কিনা? এখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবী, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? প্রশ্নটা কেমন? আঙ্গু আমরা রামচন্দ্রপুরের যারা আছেন, যদি প্রশ্ন করি চোখ চান না জান্নাত চান, কইবেন যে হুজুর আমরা জান্নাত চাই। আর সাহাবায়ে কেরাম তো তারা সাহাবীরা, তারা নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর সাথে কামাত দিয়েছেন, নবীর সাথে সেহরি খেয়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে সফর করেছেন। এদের পাওয়ার তো একটু ভিন্ন, আমাদের সাথে তো মিলবে না। রসুল জিজ্ঞাসা করে, ও সাহাবী, তোমার যে চোখ পড়ে গেছে, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের নূরানি আঙ্গুল মুবারক, থুতু মুবারকটা এইভাবে নিয়ে চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা তুলে নিয়ে চোখের গোড়ায় লাগিয়ে দিলেন। রসুল বলতেছেন, হে সাহাবী কাতাদা, তুমি এখন বলো তুমি কেমন দেখতেছ? সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, চোখ যখন ঝুলে গেছে কিছুই দেখতাম না, যখন আপনি বসাই দিয়েছেন আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবী ডাক দিয়ে, সাহাবা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চাইলা চোখ, কারণটা কি? ওই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে, যেই কাতাদা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ রসুল মোহব্বত করে লাগাই দিয়েছে, সেই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত কাতাদার জন্য নবীর উসিলায় ওয়াজিব হয়ে যাবে। দেখছেন এই কথার ধরন দেখছেন, কথার লাইন দেখছেন, কথার সিস্টেম দেখছেন? এগুলো হলো প্রেম, আধ্যাত্মিকতা। এগুলো কি আধ্যাত্মিকতা? যা নগদ তা দেখবেন না, নগদের ভিতরে আরেকটা গোপন আছে। শুধু চেহারা দিকে মাপকাঠি করবেন না, ভিতরে আরেকটা আছে। কয় ভিতরে কি আছে? কয় ভিতরে কি আছে? শুনো, পানি ছাড়া মাছ বাঁচে। কথা কন না, পানি ছাড়া মাছ বাঁচে, তো ভিতরে যেটা আছে এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা যখন, এই যে দেখেন, মানুষ যখন মারা যায়, মুরব্বীরা একটু মনোযোগ দেন, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকটা পচে যায়। কি পচে যায়? 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে তার চোখগুলো একদম গলে যায়, 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, 60 দিন পর এই যে হাতের এই যে গোশতগুলো আছে হাড্ডি থেকে একদম আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে মিশে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে। অনেক সময় দেখবেন ভাই সাহেব, ওই যে মানুষের কবর করলে অনেক সময় আমরা কবর করি না, কবর মধ্যে দেখবেন কিছু আগের হাড্ডি পাওয়া যায়, দেখবেন সব হাড্ডি পাওয়া যায় না, ওই এটা একটু পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই জায়গাটা আর মাথার খুলিটা পাওয়া যায়, এছাড়া কিন্তু বেশি পাওয়া যায় না। এই জায়গাটা কিছু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 60 বছর পর্যন্ত এইগুলা মাটির মধ্যে পড়ে থাকে, 60 বছর পরে এটাও মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, আপনার চোখটা, আপনার নাক পচে গেল, আপনার চোখ পড়ে গেল, আপনার চুল উঠে গেল, আপনার গোশত খুলে গেল, আপনার হাড্ডি মিশে গেল, আচ্ছা তাইলে আবার কিতাবে পাই, আবার বাস্তবে পাই 600 বছর পরে, 100 বছর পরে, 80 বছর পরে কবরে যেমন লাশ দিছে, আবার এমনভাবে লাশ আছে একটা পশমের মধ্যে লাগে নাই, একটা চুলও পড়ে নাই, একটা চোখও পচে নাই, একটা হাড্ডিও পড়ে নাই। মানুষটা এইভাবে কেন রইল? ওই যে ভিতরে একটা টুকরা আছে, এই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন সুস্থ থাকে, এই দেহের জিম্মাদারিত্ব এমনভাবে আল্লাহ নেয়, মাটি দেহের মধ্যে স্পর্শ করতে দেয় না। তাহলে বোঝা গেল, একটা বান্দা আর একটা